বন্ধুরা, এটা হলো ইতুর বাড়ি। ইতুদের বাড়িতে আজকে এসেছে পিঙ্কি মাসি। ইতুদের গ্রামটা অনেকটা শহর থেকে দূরে হওয়ার জন্য অনেকেই শহর থেকে বিভিন্ন গয়না, শাড়ি এবং বিভিন্ন জামা কাপড় এনে গ্রামে বিক্রি করে থাকে। তেমনই পিঙ্কি মাসি আজকে ইতুর বাড়িতে সিটি গোল্ডের কানের গহনা বিক্রি করতে এসেছে। সবাই তো কিনতে ব্যস্ত, তাহলে চলো আমরা ভিডিওটাতে দেখে নিই যে কে কী কেনে। একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ সোমবার, তাই সকাল সকাল অনিকেত অফিসে বেরিয়ে গেল। ওদের বাবা বেরিয়ে গেল অফিসে। এক কাজ করি, টুকটুক করে কাজগুলো সব সারতে হবে। প্রথমে বাচ্চাদের বালিশগুলো বাইরে দিয়ে দিই খাটিয়াতে। রোদ্রা বেশ বেরিয়েছে, খাটিয়া তো একা পারবো না, দেখি দিদিভাইকে ডাকি। দিদিভাই, ও দিদিভাই একটু শোনো। হ্যাঁ রে তনু, ডাকছিলি? রোদ বেরিয়েছে দিদিভাই, বালিশগুলো রোদে দিয়ে দিই। বলো। হ্যাঁ রোদ তো বেরিয়েছে, দিয়ে দে বালিশগুলো। খাটিয়াটা বের করতে একটু সাহায্য করো না দিদিভাই, কোথায় যে রেখেছি মনে নেই। খাটিয়াটা সিঁড়ির নিচে আছে। চলো দিদিভাই, দুজনে মিলে ধরে বরঞ্চ বের করে নি, চলো। ধর ধর তনু, ভালো করে ধর, বেশ ভার আছে, ওদিকে ঝুঁকে গেছে, একটু ভালো করে ধর নালে পড়ে যাবে। হ্যাঁ দিদিভাই, ব্যাস ব্যাস, এখানটাতে রেখে দিই। হ্যাঁ এইখানটাতেই রেখে দে। ব্যাস, এবার দিদিভাই বালিশগুলো এনে এখানটাতে শুধু মিলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মিলে দে, রোদ চলে গেলে শুকোবে না। জল খাওয়ার কি করব দিদিভাই? কাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, জল খাবারে ভাবছি ওদেরকে ঘুগনি করে দেব, ওরা খেয়ে নেবে। এদিকে আমাদের তনু সমস্ত বালিশ, পাশ বালিশগুলো বাইরে বের করে এনে খাটিয়াতে রোদের বাইরে মিলে দিল। ঘুগনিটা দিদিভাই তুমিই করো, তাদের জেম্মার হাতের ঘুগনি খুব ভালোবাসবে তারা। তুমি ঘুগনিটা করে ফেলো, মশলা টশলা কষে সব তুলে নাও, আমাকে শুধু বলো যে কী কী করে দিতে হবে। না না, তোকে কিছু করতে হবে না, তুই ভেতরে যা, গিয়ে দেখ আমাদের ঋতু উঠেছে। হ্যাঁ দিদিভাই, ওরা তো উঠেছে, দেখি গিয়ে কী করছে আমার দুই মহারানী। তনু বাড়ির ভেতরে চলে যাওয়ার পর আমাদের দীপা বাইরে বসে রান্নার জন্য সব উপকরণ তৈরি করছিল। সেই সময় কেউ যেন ডেকে ওঠে। দিদি, ও দিদি, ঘরে আছো? কেউ ডাকলো মনে হলো। বন্ধুরা, কে এসেছে দেখেছো তো? এটা হচ্ছে আমাদের পিঙ্কি মাসি। চলো জেনে নি পিঙ্কি মাসি কেন এসেছে। পিঙ্কি, তুমি কতদিন পর আজকে এদিকে এলে? এতদিন আসোনি কেন? আসলে দিদিভাই কদিন হলো কলকাতাতে গেছিলাম, সেখান থেকেই সমস্ত হাতের, গলার, কানের, নাকের সুন্দর সুন্দর সিটি গোল্ডের সব গহনা এনেছি। তুমি আর ছোট দিদিভাই বলেছিলে না আমাকে আনতে, সেগুলোই এনেছি। বাহ, তা বেশ তো, দাঁড়াও একটু, আমি তনুকে ডাকছি। দিশা, এই দিশা শোন এদিকে। হ্যাঁ মা, ডাকছিলে? হ্যাঁ রে মা, ডাকছিলাম। তোর কাম্মা বনুদের ঘরে আছে, বল যে পিঙ্কি মাসি এসেছে, তাড়াতাড়ি আসতে। আচ্ছা মা, যাচ্ছি। বন্ধুরা, এটা হলো আমাদের ইতু আর ঋতুর রুম। ঋতু এখন বসে বসে তো টিভি দেখছে। এতক্ষণে আমাদের তনুও ঋতুর রুমে চলে এলো। ও বাবা, আমার মহারানীরা এখন টিভি দেখতে বসেছে। এই ঋতু, তুই কি তাই দেখছিস যেটা আমি দেখছি? হ্যাঁ রে ঋতু, আমিও সেটাই দেখছি। মা! হ্যাঁ গো, আমি তোমাদের মা। তোদেরকে আমি বারণ করেছিলাম তো, সকালবেলা ব্রাশ করার পরে এসে না খেয়ে টিভি দেখতে বসবি না। কেন, তোরা কি পড়তে বসা যায় না? বলেছিলাম না স্লেট খড়ি সব বের করে বসতে পড়তে। 3 মাস পর জানুয়ারি মাস থেকে তোদের স্কুল যেতে হবে, তখন স্কুলে গিয়ে টিভি দেখবি। মা রাগ করো না, সরি। ঠিক আছে ঠিক আছে, যা তাড়াতাড়ি স্লেট আর খড়িটা নিয়ে এসে বস, পড়াবো। তুই সবসময় পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না? তাহলে কি করতে ভালো লাগে? টিভি দেখতে। ঋতু মায়ের কাছে বকা খাচ্ছিল, এমন সময় দিশা তার কাম্মাকে ডাকতে এলো। কাম্মা, ও কাম্মা। দিশা, বল মা। কাম্মা, পিঙ্কি মাসি এসেছে, তোমাকে বাইরে ডাকছে। কে? পিঙ্কি? হ্যাঁ কাম্মা। এই ঋতু, পিঙ্কি কে রে? আরে দুধ, পিঙ্কি কেন হতে যাবে? পিঙ্কি মাসি। আরে ধাত, পিঙ্কি মাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। দিদি ভাইকে জিজ্ঞেস করি দাঁড়া। দিশা রে, মা আমি এগোচ্ছি, তুই তাহলে আয়। ও দিদি ভাই, পিঙ্কি মাসি কে গো? আরে বনু, সেই যে একটা কাকিমা আছে না, যে সবসময় পাড়াতে আমাদের কাপড়, বিভিন্ন জুয়েলারি বিক্রি করতে আসে, সেই মাসিটা। আচ্ছা তোরা একটু থাক, আমি এক্ষুনি আসছি।
এই তো তাড়াতাড়ি ঠাম্মির রুমে চলে যাই চল, নাহলে মা ফিরে এসে যদি দেখে স্লেট খড়ি বের করিনি, দুজনকে কিন্তু দুম দুম মারবে বলে দিচ্ছি। তাড়াতাড়ি পারি চল। দিদি ভাই ডাকছিলে? হ্যাঁ রে, এই তো পিঙ্কি এসেছে তাই ডাকছিলাম তোকে। দেখেছো দিদি ভাই, কাল তোমাকে বলেছিলাম না কটা কানের দুল নিতে হবে, পিঙ্কিটা এলে ভালো হতো। দেখলে পিঙ্কিও আর চলে এলো। তাহলে ঠিক সময় এসেছি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সময় এসেছো। এই বলে তনু দীপার পাশে গিয়ে বসলো, আর এদিকে আমাদের দিশাও এসে বসেছে। আর পিঙ্কি নিজের আনা ব্যাগটাতে থেকে একটা একটা করে গয়না বের করে ওদের সবাইকে দেখাতে লাগলো। এই দেখো দিদি, এই যে 4টে গহনা দেখতে পাচ্ছ, যেমন এইটা এইটা, বাকি এই যে নিচে দুটো, এই দুটো এবছরের সব থেকে বেশি বিক্রি হওয়া গহনার ডিজাইনের মধ্যে। তোমরা এটা দেখতে পারো, এটার দাম হচ্ছে 180 টাকা। তোমরা দেখো, আমি আরও দেখাচ্ছি। আর এই যে 4টে দেখছো, এটা হচ্ছে শুধুমাত্র এবছরের পুজোর কালেকশানে। এই বছরে পুজোতে মানে পুজোর থিম হিসেবে মঙ্গল ঘট, পান পাতা, বা ওই যে আমাদের দুর্গা মাতার ত্রিশূল, বিভিন্ন কলকে ডিজাইনের ওপর এই গহনা। এটা তুমি দেখো দিশা, মা দেখ তো, এই যে যেটাতে আমি হাত দিয়েছি নিচের এই যে পান পাতার ডিজাইনে, এই ডিজাইনটা বেশ ভালো না? হ্যাঁ কাম্মা, খুব সুন্দর লাগছে ওইটা। হ্যাঁ দেখি তার আর কি আছে। পিঙ্কি বোন, তোমার কাছে আর যদি কিছু নতুন থাকে একটু দেখাও তো। হ্যাঁ দিদি, আরও নতুন আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো হলমার্কের গহনা। এই যে 3টে কানের ট্যাপের জোড়া দেখতে পাচ্ছ, এটার কিন্তু ওয়ারেন্টিও আছে 6 মাস। এটার দামটা একটু বেশি পড়বে, 230 টাকা। বাকিটা ভালো, তোমরা এটাকেও দেখতে পারো। ও কাম্মা, ওটাও খুব সুন্দর লাগছে। হ্যাঁ দিদি, আমার সমস্ত গয়না আমি বাছাই করে তবেই এনেছি। তোমরা তো আমার পুরনো কাস্টমার বলো। তবে তোমাদের কোলে যেগুলো আছে না দিদি, ওই গয়নাগুলোও খুব ভালো। ওটার দামটা শুধু একটু কম এটার থেকে। কাম্মা, তুমি যেটা আগে দেখেছিলে ওটাও খুব সুন্দর লাগছিল। হ্যাঁ রে তনু, সবকটা গয়নার ডিজাইনই খুব ভালো লাগছে বল। পিঙ্কি বোন, তুমি দামটা একটু ঠিক করে বলো, 2 জোড়া নেবো তো পুজো হ্যাঁ দিদি, তোমার কোলে যেটা রয়েছে, তোমার ওই যে পান পাতা যেটা তুমি দেখাচ্ছিলে দিশাকে, ওইটার দাম হচ্ছে 150। আর আমাদের দীপা দিদির কোলে যেটা আছে ওটা হচ্ছে 180 করে। আর এই ছোটো প্রথমে লাস্টে যেটা দেখালাম ওটা হচ্ছে 210। এবার তোমরা দেখো দিদি কোনটা। বন্ধুরা, আমাদের পিঙ্কি মাসি তো অনেকগুলো গহনা দেখালো, তার মধ্যে দীপা এইটা, আর আমাদের তনু নিয়েছে এইটা। হ্যাঁ এই নাও তনু দিদি, এটা তোমার গহনা, আর দীপা দিদি এটা তোমার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে শুধু এতটুকুই। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ইতু আর ঋতু পুজোর জন্য জামা কিনতে গিয়ে কি কাণ্ড করলো। এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা।